ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার নিয়ে যারা পবিত্র আল কোরআনকে অসম্মান করতে চান, তারা কি আদৌ জানেন ইসলামের চূড়ান্ত এবং নিখুঁত বিচার ব্যবস্থা সম্পর্কে? সম্মানিত বন্ধুগণ, শুভজ্ঞানের উদয় হোক, বিশ্ববাসীর জয় হোক। সাম্প্রতিক সময়ে রামিসা সহ বিভিন্ন নিষ্পাপ শিশু যেভাবে ধর্ষণের শিকার হচ্ছে তা অন্তত হৃদয় বিদারক এবং পুরো সমাজের জন্য লজ্জাজনক। আর যখনই সমাজে এমন কোনো জঘন্য ঘটনা ঘটে, তখনই এক শ্রেণীর কুৎসিত মহল ইসলামের শ্রেষ্ঠ বিধান আল কোরআনকে নিয়ে উদ্দেশ্যপ্রণীত প্রশ্ন তুলতে শুরু করেন। তারা খুব সূক্ষ্মভাবে সমাজকে বিভ্রান্ত করার জন্য অপপ্রচার করে যে আল কোরআনে তো শুধু জেনাকারীকে বেতের আঘাত করার কথা বলা হয়েছে, ধর্ষণের বিষয়ে সরাসরি কোনো কথা নেই কেন, ইত্যাদি কুচিন্তা ভাবনা আর কুমন্তব্য মাথায় এনে তারা আল কোরআনকে ছোট করতে চায় এবং ইসলাম ধর্মের প্রতি আঘাত করতে ভালোবাসে। এটি তাদের চরম অজ্ঞানতা এবং ইসলাম সম্পর্কে জানা না থাকার কারণ। বাস্তবতা হলো, দুনিয়ার প্রচলিত যত মানব রচিত রাষ্ট্রীয় আইন আছে, সেখানে অপরাধীর বিচার আংশিক বা অর্ধেক হতে পারে, কিংবা আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধী পার পেয়ে যেতে পারে। কিন্তু আল কোরআনে ধর্ষণ ও বলাৎকারের মতো পেশায়িক অপরাধের জন্য অন্তত কঠোর এবং চূড়ান্ত সিদ্ধান্ত বা ফাইনাল ডিসিশন রয়েছে। ইসলামে ধর্ষণের মতো অপরাধকে সমাজে বিপর্যয় এবং সন্ত্রাস সৃষ্টির অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে। সর্বোচ্চ শাস্তির বিধানও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ইসলামে ধর্ষণের শাস্তি যেমন কঠোর, তেমনি ভুক্তভোগীর সম্মানের সুরক্ষা ও নিশ্চিত করা হয়েছে। আর এই সুরক্ষার অন্যতম বড় একটি মাধ্যম হল মোহর। হ্যাঁ, ইসলামের নিখুঁত বিধান অনুযায়ী ধর্ষক কেবল রাষ্ট্রীয় বা সামাজিক শাস্তি পায় না, বরং ভুক্তভোগী নারীর যে সামাজিক ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ হিসাবে বাধ্যতামূলকভাবে মোহর আদায় করতে হবে। এই মোহর আদায় করাটাই হলো ইসলাম ধর্মের মেইন আইন। এই মোহর হলো অপরাধীর জন্য অন্যতম বড় আর্থিক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি অধিকার ও নিরাপত্তার ব্যবস্থা। দুনিয়ার প্রচলিত আইন যেখানে ভুক্তভোগীকে শুধু আইনি লড়াইয়ের মুখে ফেলে দিয়ে নিঃস্ব করে দেয়, সেখানে আল কোরআনের সামাজিক আইন অপরাধীকে কুড়িয়ে দেয় এবং ক্ষতিগ্রস্তকে সম্মানের সাথে নিরাপত্তার সুব্যবস্থা করে দেয়। তাই আল কোরআনের এমন সুন্দর সামাজিক আইন ও সুবিচার এবং ইসলামের নিখুঁত ফাইনাল ডিসিশনগুলি সম্পর্কে জানতে
আমাদের ধর্ম বিস্তার মিডিয়া পেজ ও চ্যানেল এখানেই ফলো দিয়ে আমাদের পাশে থাকুন এবং ইসলাম সম্পর্কে যে কোনো বিষয়ে আপনার মূল্যবান প্রশ্ন বা মতামত থাকলে চটপট করে কমেন্ট করে জানিয়ে দিন।